একজন করে এলিমিনেট হবে আর $5 লাখ জেতার সুযোগ হারাবে। টাইমার শুরু করো। ঠিক আছে, আমরা এখন কি করব? শুধু কি কিন্তু একজন করে এলিমিনেট হবে। ওদের কাছে শুধুমাত্র ট্যাবলেটে ভোট দেবার অপশন আছে। দেখা যাক এখন ওরা কি করে। লেখা আছে কাউকে ভোট করতে পারো। তোমরা কাকে ভোট দিতে চাইছো? ভোটটা কি জন্য করব? থাকার জন্য না বেরিয়ে যাওয়ার জন্য? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা কাকে ভোট দেব? কিছুই বুঝতে পারছি না। আমাদের সবার নম্বর ট্যাবলেটে আছে। করবি আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও মাই গড, ওয়াও। 3, 2, 1। যেহেতু তোমরা সবাই মিলে ঠিক করতে পারোনি কে এলিমিনেট হবে, তাই এখন তোমাদের মধ্যে একজনকে আমরা র্যান্ডমলি একসাথে খেলবে। ও মাই গড, না, ও মাই গড। বাই বাই। আমার খুব নার্ভাস লাগছে। বন্ধু নয়, অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ডিসিশন তোমাকে জেতাতেও পারে বা হারাতেও পারে এই $5 লাখ। কেউ কাউকে ভোট না দিলে যে কেউ এলিমিনেট হতে পারে। হ্যাঁ, আমাদের ওরা এবার কাউকে ভোট আউট করে কিনা? আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি, এই সব কম্পিটিটররা কম্পিট করেছে আর এলিমিনেট হয়ে গেছে আমার গ্লোবাল হিট সিরিজ প্রাইম ভিডিওতে, বিস্ট গেমসে। আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ হতে চাই না। আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে। 17, 12 আর 2 হ্যাঁ। এবার 3 জন নিয়েছিল। ঠিক আছে, আমার তো মনে হয় যারা ঘুষ নিয়েছিল তাদের আগে এলিমিনেট হয়ে যাবার ভয়ে সবাই ভোট দাও। কন্টেস্ট্যান্টরা টিম আপ করলো সিচুয়েশন 17। আমরা 17কে ভোট দিচ্ছি। আর এটা 7টা সোশ্যাল এক্সপেরিয়েন্সের মধ্যে সবে প্রথম যেগুলো এই 19 জন কন্টেস্ট্যান্ট ফেস করতে চলেছে, আমি জানি না এটা আমি কেন করলাম। যেখানে সময় তাদের সবচেয়ে বড় শত্রু। 5, ও মাই গড, ঠিক আছে, দেখা যাক তোমরা সবাই মিলে আমরাও কি এটার এক্সপেরিয়েন্স করালাম। আর 18 জন বাকি আছে। কিন্তু এখানে কে $1 লাখ নিয়েছিল? টাইমার শুরু করে দাও, এবার এটা 17 করা যাক। শোনো, 12 কিন্তু 1 লাখের ঘুষ নিয়েছিল। স্বাভাবিকভাবেই বিস্ট গেমের সেরা কম্পিটিটরকেই এখানে টার্গেট করা হবে। সবাই কিন্তু জানো যে 12 $1 লাখ নিয়েছিল। তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম ভাই? তুমি তোমার ভাগ পেয়ে গেছো ভাই। আমি 12কেই ভোট দেবো। তাই পরের কয়েক মিনিট তারা একসাথে এলিমিনেট হয়ে গেছে। ছে, এটা পাগলামি। এটা কিন্তু দারুণ হচ্ছে, তাই না? আর এবার চলো তোমাদের গার্ডরা তোমাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে এবার যাবে আর ব্যাগ পরিয়ে তোমাদের মুখ ঢেকে দেবে। কিডন্যাপ করা ইল্লিগাল, জিমি। মুখ ঢেকে দাও। ঠিক আছে, দেখা যাক কি হয়। সবাইকে স্বাগত। এটা এটা খুব ইন্টারেস্টিং হবে। এবার আমরা তোমাদেরকে সুযোগ দেব একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার। ও ভাই, পারছি না এবার এবার তো কি খেলা অন্যরকম হবে। প্রত্যেকের কিউবের ভেতরে একটা করে ফোন আছে যা দিয়ে তোমরা যে কোনো প্লেয়ারকে ফোন করতে পারো। ফোন করে তোমরা দল বাড়াতে পারো। তোমাদের একমাত্র সুযোগ একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার। এটার সুযোগ নিতে কেউ ভুলো না। আমি কাউকে কল করব না, কেন? কারণ সবার নজরে চলে আসতে পারি। তোমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা কাজ করবে? না, 10 নম্বর ফোন করবে না বলে ডিসিশন নি। কাকে ভোট দেবো? কাকে আমরা ভোট দেবো? সবাইকে এখন জানাতে হবে। প্লেয়ার নম্বর 14 ব্যস্ত ছিল 10 এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আমি মিলিয়ে বলছি। হবে। নাম্বার 10 এর নাম হচ্ছে জেনি, আর আমি ওর এগেইনস্টে নেই, কিন্তু সবাই ওকে ভোট দেবে বলে ঠিক করেছে। যখন 14 10 এর বিরুদ্ধে সবাইকে ভোট দিতে বলছিল, হ্যালো, আমি নাম্বার 19 বলছি। আমরা প্রথমে 8কে ভোট দেব। তখন 19 এর স্ট্র্যাটেজি ছিল আলাদা। সে নম্বর বলছি। আমরা বললাম যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ও। আমি প্রথমে 8কে ভোট দেব, তারপর 10, তারপর 9। ওয়াও। আমি সব আমি শুধু তোমাদের সবাইকে মনে করিয়ে দিই যে $5 লাখ এখন বাজিতে রাখা আছে। এটাই তোমাদের একমাত্র সুযোগ প্রাইভেটলি কথা বলার। আশা করব তোমরা একে অপরের সাথে ভালো করে কথা বলে নিয়েছো, কারণ পরে এটাই গুরুত্বপূর্ণ হতে। চলো পিলারে ফেরা যাক। ব্যাগগুলো খুলে ফেলো, টাইমার শুরু করে দাও। তোমরা সবাই নিয়মটা জানো। 60 সেকেন্ড পরে তোমাদের সবাই এখন কতটা চুপচাপ? তোমরা কি সব তাড়াতাড়ি ঠিক করতে হবে। সিদ্ধান্ত নাও। ও মাই গড, সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আর 10 সেকেন্ড বাকি। ও কথা বলছে কিন্তু ওর সাথে কেউ কথা বলছে না। কি অদ্ভুত, তাই না? ও মাই গড। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমাদের ভোটগুলো দাও। 3, 2, 1 পেয়েছে 10 নম্বর। ওকে, এই রাউন্ডটা আমরা একটু আলাদা করতে চলেছি। তোমাকে ফেলে দেবার আগে তুমি বেছে নিতে পারো তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে।
তুমি কি প্রতিশোধ নিতে নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও? আমি একাই এলিমিনেট হতে চাই। শুরু করো। এভাবেই এটা চলতে থাকবে। দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা, নাকি ওরা র্যান্ডমলি এলিমিনেট হবে। বুঝতে পার তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক। তোমরা তাহলে কিউবে ঠিক করেই নিয়েছো। দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয়। 8 নম্বর, তুমি ঠিক আছো তো? আরে এটা তো 1। এরা এখানে কোনো কথাই বললো না, কিন্তু ওরা আগে থেকেই ঠিক। তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে, নাকি একাই এলিমিনেট হয়ে যাবে? চাই। তোমরা সবাই ভাগ্যবান, ও ছেড়ে দিল। ওকে ফেলে দেবার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও। খুব ভালো। টাইলার, লিভারটা টানো। তোমরা আর 12 জন বাকি আছো। $5 লাখ এলিমিনেট হবে, সে অন্য কাউকে এলিমিনেট করতে পারে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ও মাই গড। চলো একটু মজা করা যাক। 9। ও 9 বললো। 9 ঠিক আছে। সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু ও তোমাকে এলিমিনেট করে দিতে পারে। কিছুই বুঝতে পারছি না। আমার কিছু বলার নেই। আমার এখন খুব চিন্তা হচ্ছে। তোমার কেন চিন্তা হচ্ছে? কি হয়েছে? কেন চিন্তা হচ্ছে তুমি জানো ও। না? আর 8 সেকেন্ড পরেই কিন্তু দুজন এলিমিনেট হয়ে যাবে। সেই দুজন কারা? যে সব থেকে বেশি ভোট পেয়েছে সে হলো 9। ও মাই গড। তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চলেছো বলো? আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত। কখনো প্রতিশোধ নিতে বেশ ভালো লাগে, তাই আমি আমার সঙ্গে 3 নাম্বারকে নিয়ে যাব। আমার এখানে আর কিছু বলার নেই। তোমরা প্ল্যাটফর্মের একেবারে মিডিলে এসে দাঁড়াও, ফেলে দাও। আর এই এলিমিনেশন গুলো হয়ে যাবার পর এদের মধ্যে দুজন লিডার উঠে এসেছিল। 19 কিউবে সব থেকে বেশি কথা বলেছিল, আর 14 ভোটের সময় দায়িত্ব নিয়েছিল। এবার খেলা। কিন্তু এখানে যে কেউ জিততে পারে, আর যেহেতু $5 লাখ বাজিতে আছে, তাই যা খুশি। আর সবাই নিজেদের বক্সগুলোকে খোলো। বিস্ট গেমসের এই খেলাটাকে তোমরা কেউ কেউ তোমরা কি ব্লগস খেলেছিলে? হ্যাঁ, আমরা এতেই আউট হয়েছি। ব্লগস গুলোকে আমার খুব ভয় লাগে। এপিসোড 1 এর মতোই প্লেয়ারদের রেড ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে একটা টাওয়ার তৈরি করার জন্য। কিন্তু যদি টাওয়ারটা পড়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে, ওর জন্য থাকবে। তাই সবগুলো ব্লক রাখার প্রয়োজন নেই। এমনকি তোমাদের একটা ব্লক না রাখলেও চলবে, কিন্তু কারোর টাওয়ারই যদি 1 মিনিট শেষ হবার পরে না পড়ে, তাহলে যার টাওয়ারে ব্লক সংখ্যা বেশি থাকবে সে পাবে ক্ষমতা সিদ্ধান্ত নেবার। বেচাট নেওয়া যায়। টাইমার শুরু করো। যারা বিচ গেমে এই খেলা এলিমিনেট হয়েছে, যতটা সম্ভব টাওয়ার বেশি উঁচু না করার, যতটা সম্ভব নিজের দল মজবুত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ও দেখো চেষ্টাও করছে না। নাম্বার 1 দলের উপরে ভরসা করলো না, যেহেতু তার বন্ধুরা এলিমিনেট হয়ে গেছে। তাই নাম্বার 1 গোটা বিষয়টা নিজের হাতে রাখতে চাইলো। 3, 2, 1 হাত উপরে তোলো। আমার মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছিলে, কারণ তুমি না জিতলে ওরা তোমাকে আউট করে দেবে। হ্যাঁ পেয়েছিলাম। টেপিনি আমি তোমার পক্ষে ছিলাম। কি বলছো তুমি? আমাদের কথা হয়েছিল। কারণ 20 তুমি বলছো ও মিথ্যে বলছে। মানে আমরা দুজনে আসলে আমরা অনেকেই ঠিক করেছিলাম যে 1 নম্বরকে এরপরে আমরা ভোট আউট করব। 11 তো এখন একদম উল্টো বলছে। আমরা তো ফোনে কথা বলেছিলাম, তাহলে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল। একরকম নয়। তোমাদেরকে গুড লাক, কারণ তোমরাও এখন একে অপরের বিরুদ্ধে। আমি জানি না তোমরা জানো কি না, কিন্তু নাম্বার 1 আসলে প্রেগনেন্ট। ওটু শুরু করবার সময় হলো। টাইমার শুরু করো। প্রশ্ন হলো প্রথম রাউন্ডের মতো কারোর টাওয়ার কি পড়ে যাবে, এটা পড়ে যাবে না তো? আমার সাথে কথা বলো না, কার নাকি কিছুই না করবার স্ট্র্যাটেজিটাই কাজ করবে? আর 10 সেকেন্ডেরও কম সময় আছে। তোমাদের ফাইনাল ব্লকটা রাখো। 1 হাত তোলো। এই রাউন্ডে কারুর টাওয়ার পড়েনি। 1 2 3 4 6 7 8 আমার 8টা। 8টা ব্লক 19 সাজিয়েছে। তোমরা দুজন কি একই দলের? না। এবার 19 আর 14 ঠিক করবে যে এখান থেকে কে এলিমিনেট হয়ে যাবে। আমার মনে হয় আমাদের স্ট্রং কম্পিটিটরকে এলিমিনেট করে দেওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাকে এলিমিনেট করতে চাই সেটা চেঁচিয়ে বলে দিচ্ছি, তুমিও বলে দাও। না, আমি চেঁচিয়ে বলতে পারবো। ফিস ফিস করে বলা কথাও রুমের বাকি সবাই শুনতে পাচ্ছিল, আর এই শুনতে পাওয়াটা হয়তো খেয়েও যেতে পারে। তাই ওরা ইশারা করে নিজেদের মধ্যে কথা বলছিল, যেমন চোখ দিয়েও বুঝিয়ে দিচ্ছিল। এটাই তুমি চাও? হ্যাঁ। ঠিক আছে, তুমি রাজি? আমি রাজি। তোমরা তৈরি হলেই তার দিকে আঙুল তোলো যাকে তোমরা এলিমিনেট করতে চাও। এ আঙুল দেখায়নি,
আমার দিকে হাত তোলার আগে এটুকু মাথা রাখবে, আমি একটা কথা শুরু থেকেই জানি, আমাদের যদি কাউকে এলিমিনেট করতে হয়, ও কিন্তু তোমাকে এলিমিনেট করবে। দেখো এবার শোনো ভাই, আমরা ঠিক আছে। ও ও মাই গড। এখন খুবই টেনশন হচ্ছে। তুমি কি তোমার স্ট্র্যাটেজি সেমই রাখবে আর আবার করবে? এবারে আমি আরো বেশি ব্লক সাজাবো। জিতলেই একমাত্র আমি সার্ভাইভ করতে পারবো, ঠিক হবে। তোমরা কি তৈরি ফাইনাল ব্লক গেমের জন্য? হ্যাঁ। হ্যাঁ আমরা তৈরি। আরেকটা টাওয়ার। যতক্ষণ ওরা ব্লক সাজাচ্ছে আমি তোমাদেরকে বলি কিভাবে একটা নতুন আইফোন জিততে পারবে। এখন কিছুদিন আমরা এই আইফোনগুলোকে দেব যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবে। এদের মধ্যে যে কোনো একজন 5 বসে একটা আইফোন জিততে পারো শুধু সাবস্ক্রাইব বাটনটা টিপে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা এতটাই সহজ। আইফোন জিততে হলে সাবস্ক্রাইব করো। আর ওদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। 3, 2, 1, হাত তোলো। 6, 7, 8, 9, 10। ও নিজের রেকর্ডই বিট করেছে। দেখা যাক 15 কটা সাজিয়েছে। 5, 6, 7, 8, 9, 9টা সাজিয়েছো। দেখা যাক এইদিকে কটা সাজিয়েছে। 5, 6, 7, 8, 9, 10। ও মাই গড, যাই হোক কোনো কারণবশত আরেকবার সাজিয়েছে। তার মানে ওরা দ্বিতীয়বারের জন্য টিম আপ করে যে কোনো একজনকে এলিমিনেট করবে। আর এবারেও আচ্ছা, তুমি ওরা কি এটা ইশারা ভাবছো? করে নিজেদের সিদ্ধান্ত বোঝাচ্ছিল, কিন্তু এবারে অন্য একজন প্লেয়ার তাদের ইশারা বুঝতে পেরে গেল। আর স্ট্র্যাটেজি গুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে 15 তুমি জিততে চেয়েছিলে, তাই তো? ভাবো পরের রাউন্ডে কি হবে যদি ও জিতে গিয়ে তোমার এগেনস্টে ভোট দেয়, তাহলে? আমি একদমই তোমাকে ভোট আউট করবো, কারণ চার একজন খুব ভালো কম্পিটিটর। আমার মনে হয় না ওকে এলিমিনেট করাটা ঠিক হবে। হ্যাঁ, মানে ও একদম আমরা ঠিকই সবাই যদি একটু আলোচনা করে 13 কে এলিমিনেট করা যায়। যে একদমই খেলছে না তাকেই বাছা উচিত। ও 13 ওদিক দারুণ হচ্ছে, আমি বুঝতেই পারছি না কি হবে। দুর্বল কাউকে আউট করো না। 14, আমি চাই তুমি একজনের দিকে আঙুল তোলো। সিফু। এবার 19। ওর কথা শুনলই না। এটা খুবই নিষ্ঠুর ছিল। লাভ ইউ কেডেন। বলতেই হবে এই এক্সপেরিমেন্টটা খুবই মজার ছিল, কিন্তু তোমরা এখন 7 জন আছো। তোমরা কি পরের গেমের জন্য তৈরি? সবাই স্ক্রিনের দিকে তাকাও। ঠিক আছে। এই গেমটা এখনো পর্যন্ত বিস্ট গেমের সব থেকে নিষ্ঠুর গেম। এটা প্রায় $1 মিলিয়ন। আর এক্ষুনি আমি এটা তোমার ব্যাংকে পাঠিয়ে সাথে সাথে এর গতি বাড়বে। তোমাদের মধ্যে প্রথম যে প্ল্যাটফর্মে তার বাটনটা টিপবে সে তক্ষুনি জিতে যাবে, যে ডলার অ্যামাউন্টটা স্ক্রিনে থাকবে। কিন্তু এলিমিনেট হয়ে যাবে একটা। এতে টুইস্টটা কি? এটা আমি আশা করি। যদি টাইমার 0-তে হিট করা সত্ত্বেও তোমাদের কেউ বাটন প্রেস না করে তাহলে সবাই এগিয়ে যাবে। কি? আর কাউকে এই গেমে এলিমিনেট করা হবে না। ও মাই গড। ওকে। ওকে। যদি কেউ টাকা চায় সে টাকা নিতে পারে। কেবলমাত্র 1 টাকাটা এখনই নিয়ে যেতে চাও নাকি ভাগ্যের হাতে ছেড়ে দিতে দেন? এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা খুবই কঠিন। তোমার কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ, এটা 1 লাখে গেলে তুমি কি বাটন প্রেস করবে? হ্যাঁ হয়তো করে। এটা প্রেস করতেও পারি। কি করবে? আচ্ছা। না। ব্যাম, তুমি কি প্রেস করবে? না একদম আমি জানি না যে এটা কেউ প্রেস করবে কিনা। মানে কেন? এটা পুরোটাই টাকার উপর ডিপেন্ড করছে, তাই না? এটা 5 লাখে না, গেলে মানে তুমি কি দেখা প্রেস যাক করবে? হ্যাঁ, প্রেস করবে। করবে, আচ্ছা ঠিক আছে। যদি ওটা 4 লাখ অবধি যায়? না না, মানে হয়তো করে দেবো। এই গেমটা খেলার জন্য তোমরা কি তৈরি? টাকাটা জিতবে সেটা প্রাইজ পুল থেকে বাদ যাবে। মানি কাউন্টার শুরু করো। এটা তো পাগলামো ভাই। ও মাই গড, এটা তো অনেক ফাস্ট। এই টাকাটা কিন্তু ডিরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তুমি কি মজা করছো? ভাই আমি প্রেস করছি না। এখন বাটন প্রেস করলে জিতে যাবে 18 হাজার। আমি প্রেস করছি না। $25,000। এটা মনে হচ্ছে 1 লাখ ভালো করে অবধি যাবে। তোমরা আরে কেউ তো প্রেস করো। 30,000। এত তাড়াতাড়ি কেউ না তুমি। এটা কি অনেকটা করছো কি টাকা। তোমরা? আরে 11 ওদিকে হাত তুলেছে। নিও না। $50,000 জিতে নেবে বাটনটা প্রেস করলেই। কেউ কি নেওয়ার কথা ভাবছো? আমি ভাবছি করে ফেলো, করে ফেলো। করে ফেলো, তোমাদের আগে অন্য কেউ করে দিতে পারে। করে ফেলো, করে ফেলো। আরে ও নিয়ে নিয়েছে। ও মাই গড। এটা নেওয়ার জন্য আমায় ক্ষমা করো বন্ধুরা। কি বলছি? আমায় কোনো ক্ষমা ব্যাপার করো। না, শুধু আমাকে কিছু কিনে দিও। আমি দেখলাম তুমিও হাত তুলেছিলে আর ওদিকে তুমিও হাত তুলেছিলে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হলো। কোন ডলার অ্যামাউন্টে তুমি প্রেস করতে? আমি ছিল। হ্যাঁ, ও আমাকে বলেছিল যে ও প্রেস করবে, তাই জন্য আমি সত্যি? টেনশনে ওর আগেই প্রেস করে দিয়েছি। আমার congrats! বিশ্বাসই হচ্ছে না। আর এখন প্রাইস পুলটা হয়ে গেল $4,31,000। তুমি এবার এগিয়ে যেতে অনেক পারো। অনেক থ্যাংক অভিনন্দন। ইউ।
গুড লাক, আবার দেখা হবে। গুড লাক। তোমরা আর মাত্র 6 জন বাকি আছো। তোমাদের কেমন লাগছে? নার্ভাস, কম্পিট করে অনেক কিছু শিখেছি আর এত দূর এসে আমি খুবই খুশি। তোমাদের সবাইকে অনেক আমি এটা কাউকে বলিনি যে 2 বছর আগে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। নিজের পায়ে উঠে দাঁড়াতে আমার অনেকটা সময় লেগেছে, কিন্তু নাতি নাতনিদের দেখা আমার কপালে ছিল, আর ওদের ভালোবাসা আমায় ফিরিয়ে এনেছে। আমার জীবনে অন্যরকম কিছু করা, তাই টাকাটা পেলে আমি এইসব করতে পারবো। মানুষকে সাহায্য করতে চাই, এটাই লক্ষ্য। আমি চাই যে আমার ছেলে আমার দিকে তাক। হারিয়ে আমি আর একটা দ্বিতীয় সালন সার্ভিস স্টার্ট করতে চাই ক্যান্সার রোগীদের জন্য। মানুষের সাহায্য করার সুযোগ সবাই পায় না। আমি এই মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চাই, তাই জন্যই এখানে এসেছি। আমরা দুর্দান্ত ফাইনাল 6 কম্পিটিটর পেয়ে গেছি। সত্যিই এখানে সবাই জেতার যোগ্য। এর মধ্যে 2 জন র্যান্ডমলি এলিমিনেট হয়ে যাবে র্যান্ডম? ও যদি না ওদের বাটনগুলোকে রেড করে দাও। তোমাদের মধ্যে একজন তার রেড বাটনটা টিপে ফেলে আর নিজেকে এলিমিনেট করে দেয়, আর এর পরিবর্তে আমি বাকির বেছে নিই, আর সে একটা দারুণ সুযোগ পেয়ে যাবে জিতে নেবার এই $4,31,000। তো অনেক ক্ষমতা। এটা পাগলাম, হবে কে এটা জানে। ভাবাই যায় না ভাই। সিদ্ধান্ত নেবার জন্য 60 সেকেন্ড সময় পাবে। তোমাদের কি এমন বন্ধু আছে যে নিজেকে সাকি তোমরা সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবে আর যে কোনো দুজন এলিমিনেট হয়ে যাবে? তোমরা সবাই সুযোগ পেয়েছো $69,000 জেতার, কিন্তু কেউ তোমরা সেটা নাওনি। দেখা যাক সেটা নিয়ে তোমাদের আফসোস হয় কিনা। টাইমার শুরু করো। তোমাদের কি এমন বন্ধু আছে? ঠিক আছে, আমার কিছু লাগবে না, থ্যাংক ইউ। কেউ কি করবে কি জানি। আমরা এটা তোমাদের কি ভাগ্যের মনে উপর ছেড়ে হয় দিতে কে পারি না। এটা জেতার যোগ্য? একবার এটা ভেবে দেখো তোমাদের ভাই। সুযোগ। তাই তুমি কি ভেবেচিন্তে করবে? সিদ্ধান্ত নাও। 20 সেকেন্ড। লাখ লাখ মানুষের কাছে তুমি কিন্তু একজন 15 হিরো হয়ে যেতে পারো। আমি যদি কিন্তু তুমি আর তোমাকে 5 সবকিছু সেকেন্ডের দেবো। মধ্যে বাটনটাকে Promise press করে দাও। করছি। 3, 2, 1 সময় শেষ। ও প্রেস করতে যাচ্ছিল। হ্যাঁ, আমি ওকেই বেছে নিতাম। ওয়াও, তোমরা কেউই নিজেকে স্যাক্রিফাইস করলে না। ঠিক আছে, আচ্ছা শুরু করো। এবার তোমরা প্রার্থনা করা শুরু করে দাও। কি জানি কি হবে। $4,31,000 বাজিতে রাখা আছে। কি জানি কি হবে। তোমরা একটা সুযোগ পেয়েছিলে নিজের ভাগ্য নির্ধারণ করার, সোফিয়া, কিন্তু এখন সেটা তোমাদের হাতে আর নেই। ঠিক আছে, খুব খারাপ লাগছে জেক। ঠিক আছে বন্ধুরা, খুব খারাপ লাগে। এটা প্রেস করলে ভালো হতো, ক্ষমা করো। সিফু খুব ভালো, অনেক পরিশ্রমী। আশা করি তুমি জিতবে। থ্যাংক ইউ দারুণ। ভাই। জিতবে তুমি। যেতে ভালো লাগছে না তো, বিদায়। ওহো। আর 5 জন তোমরা বাকি আছো। র্যান্ডম বাছা শুরু করো। যদি তুমি বেঁচে যাও এই র্যান্ডমাইজারের হাত থেকে, তাহলে তোমার 25% জেতার সুযোগ থাকবে। এই 4,31,000 কতটা টেনশন হচ্ছে বুঝতে পারছি। হলো 7 নম্বর। খারাপ লাগছে। কোনো ব্যাপার নয়। আমরা তোমাকে ভালোবাসি, Love you. আর তুমি সত্যি খুব ভালো। তুমি খুব সুন্দর আর ভালো মানুষ। সবাইকে গুড লাক, লাভ ইউ অল। ফেলে দাও। ও মাই গড, লেটস গো! খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। আমরা সবাই এটা জেতার যোগ্য। হ্যাঁ। আমরা নিজেদের মতো খেলে এত দূর এসেছি। তুমি একদম ঠিক বলেছো। দেখে মনে হচ্ছে তোমরা খুব গেমে। বলবো না কেন তোমরা টিম আপ করবে, শুধু আগে বেছে নাও। 3 গুণের মধ্যে নিজের পার্টনারের দিকে তাকাও। 1, 2, 3 ওদের ভেতরে নিয়ে এসো। ও মাই গড। আর এটা কিউবে আবার তোমাদের স্বাগত। জানি না এরা এখন কি করতে চলেছে। আমি কিছুই জানি না। ঠিক আছে, তোমরা দুজন এই কিউবে যাও, আর তোমরা দুজন এই কিউব জন বেরিয়ে আসতে পারবে। আর তোমাদের $4,31,000 বাজিতে আছে। গুড লাক। ও মাই গড। এখন কি হবে বলো তো? ভাই এটা কিন্তু একদমই ঠিক নয়। যদি তোমরা গেমটার নিয়মগুলো জানো, 2টো কিউবের ভেতরে দেওয়ালে হ্যান্ডকাফ লাগানো আছে, আর যে ওই হ্যান্ডকাফ পরে ভেতরে থেকে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। এটা তোমাদের কি ডিসাইড করতে হবে যে কে হ্যান্ডকাফ পরে থেকে যাবে আর কে বেরিয়ে কি আসবে। হবে কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের কাছে যে কোনো জিনিস চাইতে পারো, এমন কিছু না যে কোনো গেম খেলে ডিসাইড করতে পারো, অথবা গেম না খেলতে পারো। তোমরা যা খুশি চাইতে পারো। কোনো রিকোয়েস্ট আইডিয়া আছে তোমার? আসল কথা হলো দুজনের মধ্যে যে হ্যান্ডকাফ পরে থেকে জাগিয়ে যাবে আর যে তার 50% সুযোগ পেয়ে যাবে এই $4,31,000। আমার ছেলের জন্য ওই টাকাটা খুব দরকার। এটা খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে, খুব কঠিন। মানে আমার কাছে জেতাটা ম্যাটার করে। জানি,
আমাকে ফিরে যেতেই হবে, কারণ আমি জানি যখন কেমো হয় তখন সব চুল ভুরু উঠে যায়, তখন খুব খারাপ লাগে। তাই আমার এই টাকাটা কি করব বুঝতে পারছি না। আরে 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 এসো, কেঁদো না। এই দুজনেই বুঝতে পারছিল ডিসিশনটা কতটা কঠিন হতে চলেছে, কিন্তু অন্য কিউবের ভেতরে তারা কি করবে সেটাই ঠিক করতে পারছিল না। তুমি কি ফিট? আমরা প্ল্যান করতে পারি। প্ল্যান করব কে শেষ অবধি টিকে থাকতে পারে। কি করে প্ল্যান করে? হ্যাঁ, এটা তো খুব সহজ, জানি। না, এটা এটা একটা এক্সারসাইজ। এটা তো কখনো করিনি, এটা এভাবে করে। কখনো করিনি এটা। ঠিক সেই সময় অন্য থেকে টাকা চাইবি? দেখা যাক না, $1,00,000 চাই। হ্যাঁ দিতে পারি, কিন্তু সেটা কিউবের বাইরে নিয়ে যেতে পারবে না। নিয়ে যাওয়া যাবে না বলছে। দেখি একটু কম বলি। $4,00,000, $3,00,000, $2,00,000, একটা $5,00,000 চেক আমার চাই। ইমিউনিটি। আচ্ছা, আমরা রক পেপার সিজার খেলে তো ডিসাইড করতে পারি। আমি গেম খেলি না। আহ, উম, আমি কি টিমমেট চেঞ্জ করতে পারবো? নক নক। কে এসেছে? তোমরা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছো। হ্যাঁ। তাই এটার জন্য খালি পেট থাকা চলবে না। তাই আমরা My God, আমার চকলেট খেতে দারুণ লাগে। আমি লাঞ্চলি কখনো টেস্ট করিনি, আমি তাই জন্য তাহলে এক্সাইটেড। আজকে তোমার জীবনের সেরা দিন। তুমি যদি ফিজিক্যালি কিছু করতে চাও তাহলে চলো করা যাক। আমরা হাত তুলে কোনো একটা ওজন ধরে রাখতে পারি এভাবে, আর যে হাল তবে এটা তুমি পারবো। এইভাবে ওয়েট ধরে রাখতে চাও তো? হ্যাঁ। যে প্রথমে হাত নামাবে হেরে যাবে। দাঁড়াও, তোমরা হাতে ওয়েট ধরে রেখে ডিসাইড করবে? হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি ধরে রাখতে পারবে আমার weight? মনে হয় ও এখনো fit। আমি ওয়েট তুলি। ও আচ্ছা। তোমরা তাহলে ঠিক করে নাও, তারপর ফোনে ওয়েট পারি। থ্যাংক ইউ। কিছু ওয়েট। 3, 2, 1 শুরু করো। $4,31,000 বাজিতে রাখা আছে। দেখা যাক কে বেশিক্ষণ ওয়েট ধরে রাখতে পারে। একবার সিদ্ধান্ত নেবে ভেবেছো? আমরা এখন করব রক পেপার সিজার শুট। তুমি ওকে আগেই বলে দিতে পারো কি দেখাবে, আর যেটা বলেছো সেটা নাও দেখাতে পারো। ও হয়তো ভাববে তুমি ওটাই দেখাবে, কিন্তু তুমি অন্য কিছু দেখিয়ে জিতে নিতে পারো। না, ঠিক আছে, চলো রক পেপার সিজার শুট। রক পেপার। আমরা কি একটু 1 নামাও, 3 2 1 ধরো, 3 2 1 তোলো। $4,31,000 বাজিতে রয়েছে, আর আমরা ওয়েট ডবল করে দিলাম। ওকে, আমি চেষ্টা করছি। প্যান হ্যাঁ, চেষ্টা পারবে? করছি তো। প্যান পারবে? আর পাচ্ছি না। ও মাই গড! তুমি জিতে গেলে সোনা। রক পেপার সিজার শুট। রক পেপার সিজার শুট। রক পেপার সিজার শুট। ঠিক আছে, এই অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেল। তুমি কি তৈরি তোমার আমি তৈরি। অপোনেন্টকে দেখার জন্য? আমি তৈরি। অন্য কিউবেটা হবে 11 নম্বর ভার্সেস 19 নম্বর। বিশ্বাসই হচ্ছে না। তোমাদের মধ্যে একজন প্রচুর টাকা জিততে চলেছে। আমার সাথে এসো, প্ল্যাটফর্মে ফেরা যাক। ফাইনাল গেমে তোমাদের স্বাগত। আর তোমরা দুজন এখন কম্পিট করছো $4,31,000 জন্য। আমি আরো একবার মনে করিয়ে দিই, তুমি জিতলে এই টাকা করবো, কারণ তুমি গাড়িতে করে স্যালন নিয়ে যেতে চাও হসপিটালগুলোতে ক্যান্সার রোগীদের সাহায্য করতে। হ্যাঁ, ওতে করে সারা বিশ্ব ঘুরবো। ওয়াও, এটা তো অসাধারণ। 11 নম্বর। আমার সত্যি বলতে হয়তো টাকাটা পেলে বিজনেসের কাজে লাগাবো। তোমরা দুজনেই লড়াই করেছো আর সার্ভাইভ করেছো আমি তোমাদের উপরে যা যা এক্সপেরিমেন্ট করেছি তাতে, আর সেই জন্যই তোমরা দুজন এখানে ছে। তোমাদের দুজনের এখন আমি চাইবো তোমরা দুজনেই তোমাদের হাত তুলে বাটনের উপরে রেখে দাও, টিপে ধরে রাখো। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ $4,31,000 রাখা আছে, কিন্তু সেটাও তোমাদের দুজনের মতোই ট্র্যাপ ডোরে রাখা আছে। এই 1 মিনিটের টাইমারটা শুরু হলে সে এলিমিনেট হয়ে যাবে, আর অন্যজন জিতে নেবে $4,31,000। কিন্তু যদি টাইমারটা 0-তে হিট করে আর যদি তোমরা দুজনেই বাটন থেকে হাত না সরাও, তাহলে টাকাটা পড়ে যাবে, আর তোমরা দুজনেই $1 নাকি তোমরা সিদ্ধান্ত নিতে না পারলে টাকাটা ঠিক এইভাবে নিচে পড়ে যাবে। এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 60 সেকেন্ড হতে চলেছে। হয় তোমাদের একজন এলিমিনেট হবে, নয়তো দুজনেই খালি হাতে বাড়ি ফিরে যাবে। এই গোটা ভিডিও তোমাদের ভাগ্য নির্ধারণ হবে। টাইমার শুরু করো। দেখা যাক তোমরা দুজনেই খালি হাতে বাড়ি যাও কিনা। আমি তোমার বিজনেসে ইনভেস্ট করব, আমি কথা দিচ্ছি। তুমি বলছো ও যদি হাত তোলে হ্যাঁ। তুমি ওর বিজনেসের জন্য টাকা দেবে? ঠিক ওদের বলবে, মধ্যে- আমরা ভাগ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমরা এটা আমার শুধু মোবাইল বা চালানটাই চাই, ব্যাস এইটুকু। তাহলে তুমি ওকে বলো হাতটা তুলে নিতে, আর ওকে তুমি টাকাটা পাঠিয়ে দাও। তোমাদের মধ্যে যে কোনো একজন এই টাকাটা নিয়ে বাড়ি যেতে তোমার পারবে। বিজনেসে ইনভেস্ট। যদি হাত না তোলে তাহলে টাকাটা নিচে আমি পড়ে যাবে। প্রথম দিন আর থেকেই তোমরা তোমাকে দুজনেই সত্যি কিচ্ছু কথা পাবে না। বলেছি। আমার মনে হচ্ছে
তুমি না, একদমই না। আমি কখনোই তোমাকে দেখো, আমি মিথ্যে তোমাকে বলিনি। সবসময় বিশ্বাস করেছি আর মনে হয় তুমি তোমরা হয়তো হয়তো কিচ্ছু পাবে না, মনে হচ্ছে তোমরা কিচ্ছু পাবে না। আমি দেবো তোমায়। আমি দেবো তোমায়, সত্যি বলছি, আমি কথা দিচ্ছি। ও আমি মাই তোমায় গড, উইনার পেয়ে গেছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় দেবো। দাঁড়াও, 11 নম্বর সেটা আমাদের কোনো ভিডিওতে এরকম স্বার্থত্যাগকে এরকম কেউ কখনো ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি একটু বলে দাও কেন করলে এরকম। আমি বাকি সবকটা গেম জিতলাম, টাকাটা দিয়ে দিলে এই গেমটাও জিতে যাব। 19 ক্যান্সার রোগীদের সাহায্য করবে বললো। কৃতজ্ঞ, যাতে খুব তুমি ক্যান্সার কৃতজ্ঞ। রোগীদের সাহায্য I করতে পারো। love you. ঠিক আছে, ওকে ফেলে দাও। 19, তোমার টাকার কাছে চলে এসো।